সবকিছু পাওয়া, তাই না? আচ্ছা শোনো না, তুমি তোমার বাবা মাকে আমাদের বাসায় নিয়ে আসবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। ওটা কিন্তু অ্যাডভান্স, মূলটা হাত থেকে 1000 কিন্তু বাদ দিয়ে ফেরত দেবো, ঠিক আছে? আর আমি যেমনি যেমনি শেখাই দিচ্ছি ঠিক ওইভাবে করে দিতে হবে। একটাও বাড়তি কথা বলা দরকার নাই খালা। আর পোশাক আদি ওই যে লন্ড্রিতে বলা আছে ওখান থেকে ওরা ভাড়া আমি নিয়ে এসে দেবো, আপনারা জাস্ট পরে যা যা বলছে তোতা পাখির মতো খালি এই কথাগুলো বলে চলে আসবে, শেষ। এখন ওরা দুজন দুজনকে চেনে জানে। আসলে মাসুম এতটুকু জীবনে এত কিছু করছে। মাসুম? মাসুম কে? না আসলে যারা হয়েছে কি, আবার ডাকনাম মাসুম। আব্বা না, আমার তো কোনো প্রবলেম নেই আব্বা। বুঝতে পেরেছি। দেখেন, যারা হচ্ছে আমার একমাত্র মেয়ে, তাই চাইছিলাম যে যারাকে আমি সারা জীবন আমার বাড়িতে রেখে দেবো। সেটা তো আর এখন সম্ভব হচ্ছে না। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে। দাবিটা হলো বিয়ের পরে ওরা দুইজন আপনাদের বাড়িতে কিছুদিন থাকবে আর অল্প কিছুদিন আমাদের এখানে থাকবে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। তাহলে আমরা বিয়ের কাজের দিকে এগিয়ে যাই, কি বলেন? তোমার যা টাকা ছিল যা কামাইছি সবই যারা পিছনে ঢুকাইছি। তুমি মামা সুন্দরী মেয়ে নিয়ে ঘুমাবা, সব সম্পত্তির মালিক একা হবার, আমি কি করবো? সারা জীবন চিন্তাই করে যাবো। যারার সাথে যদি বিয়ে হয় এ টাকার ভাগ তুই পাবি, পাবি না? পাবি তো? বিয়ের আগের টাকাই তুই দিতে চাস না, বিয়ে করে সব একা ভোগ দারুণ করতে চাস, আবার বিয়ের পরে ভাগের টাকা আমার দিবে। এই আমার কি হিসাব করলে 8 থেকে 10 লাখ টাকা হবে, ভাগের ভাগ 5 লাখ, 5 লাখ, আবার 5 লাখ টাকা তুই দিয়ে বিশেষ তোর সাথে কোনো সম্পর্ক নাই। তোর মাথা ঠিক নাই। তোর কপালে শনি টানছে। কি করতে চাস? আরে যাও। কি হয়েছে তোমার? তুমি কি করতেছো? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে থাপ্পড় মারলা। বিশ্বাসঘাতক, প্রতারক। আজকে আর একটা কথাও না। তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস না? এটা তো সাত কপালের সৌভাগ্য। কিন্তু বিয়ে করা তো দূরে থাক, তোর সাথে যে আমি গত 6টা মাস কথা বলছি এটা আমি আজকে আমার ঘৃণা হচ্ছে। আমি তোর ব্যাপারে তোর সকল সত্যি আমি জেনে গেছি আজকে। চিন্তা করেন না তুই? তুই চিন্তা করছ না? প্রতারণা করছ না? প্রতারণা করে আমার সাথে তুই টাকা নিছিস। আরে তোমাকে কথা কে বলছে? কে বলছে এসব কথাবার্তা? আমি কেন চিন্তাকারী হতে যাবো? দেখো তোমার কোথাও ভুল হইতেছে। তুমি একটু শান্ত হও, ঠান্ডা হও। দেখো আমরা বিয়েটা করি, বিয়ে করার পরে দেখবা সবকিছু একদম ঠিক হয়ে গেছে। প্লিজ আমাকে একটাবার বিশ্বাস করো। বিশ্বাস? আমি তোকে বিশ্বাস করব? বিশ্বাস তো করছিলাম। ওর মতো একটা বস্তির ছেলেকে মেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই। আমি যেদিন ওর অফিসে গিয়েছিলাম সেদিনই আমি বুঝতে পেরেছি, কিন্তু ওকে আমি সেদিন কিচ্ছু করিনি। কারণ আমার এই ইনোসেন্ট মামরা মেয়ের কথা ভেবে আমার মেয়েটা তখন একটা ক্ষতর মধ্যে দিয়ে দিন পার করছিল।